খাবি দেখবি কিরম লাগে। সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি জেঠিমা অনেক সকালে ঘুম থেকে উঠে এখানে গোবর দিয়ে আর কি লেপছে, গোবর ছড়া। সরস্বতী পুজোর দিন আমাদের এদিকে আর কি এরকম গ্রামের বাড়িতে কিন্তু বাড়ির সাথে সাথে একটা বড় উঠোনও থাকে। শহরের মানুষরা কিন্তু এই কাজটা দেখনি। আমার যেখানে বাপের বাড়ি সেখানেও কিন্তু এরকম আর কি কখনোই কোনো কাজ করতে কাউকে দেখিনি, মানে এরকম উঠোনে গোবর দিয়ে লেপতে। তো এই যে সকালবেলায় যখনই কোনো আমাদের এখানে কোনো অনুষ্ঠান থাকে, যে কোনো অনুষ্ঠান, কালী পুজো, দুর্গা পুজো, সরস্বতী পুজো, যে কোনো একটা ভালো দিন মানে ভালো তিথিতে এরকম কিন্তু সকালবেলায় ঘুম থেকে উঠে সবাই ঘর বাড়ি লেপালেপি, ঘর টর মোছা এরকম হয়। আর মনে হচ্ছিল ঠান্ডাটা চলেই গেছে। দেখো হঠাৎ করে আজকে দেখি কি এত কুয়াশা। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। নদিয়া জেলার এই ছোট্ট গ্রামটিতে সকলকে জানায় অনেক অনেক ভালোবাসা। তো এই দেখো সরস্বতী পুজোর আগের দিন আজকে আমার ননদ আসবে। আমাদের এখানে সরস্বতী পুজোয় যে মাঠ আছে আর কি, বল খেলার মাঠ, সেখানে মেলা হয় আর কি, 4-5 দিন মেলা হয়। পুজোর দিন আর কি মাঠে পুজো হয়, অনুষ্ঠান হয়। আজকে প্রত্যুষ সকাল সকাল ঘুমিয়ে পড়েছে, মানে ও সকালের দিকে ঘুম থেকে ওঠে অনেকটা সকালের দিকে। তারপরে ওকে 8:30টার দিকে খাবার খাইয়ে দিই না, তারপরে ও খেলা করে আর কি। কিন্তু আজকে খাওয়ানোর সাথে সাথেই ঘুমিয়ে পড়েছে। আর আমার অনেক অনেক সুবিধা হয়েছে। সকালে ঘুম থেকে উঠে কিন্তু সবারই অনেক কাজ থাকে, তো সেই কাজগুলো কমপ্লিট করেই রান্না করে বসিয়ে দিয়েছি। তো দেখতে পেলে ফুলকপি কেটে নিয়েছি, ফুলকপি আলু, মশলাও রেডি করে নিয়েছি, আদা জিরে বেটে নিয়েছি, কাঁচা লঙ্কা মিক্সারে। তো আদা জিরে বাটা দিয়ে রান্না করব। দেখতে পাচ্ছ আলু আর ফুলকপি জিরে ফোড়ন দিয়ে আমি দুটোই একসাথেই ভাজা বসিয়ে দিয়েছিলাম আর কি, আলাদা আলাদা করে আর ভাজিনি। তো তারপরে দেখো অনেকটাই মশলা দিয়ে দিয়েছি, আদা জিরে আর কাঁচা লঙ্কা আর হলো লবণ দিয়ে দিলাম। তারপরে এখন এটা কষিয়ে জল দিয়ে দেবো। তো একদমই রুই মাছ রান্না করব আলু দিয়ে ফুলকপি দিয়ে। আজকে না ফুলকপি বাঁধাকপি দুটোই রান্না করেছিলাম। বাঁধাকপিটা রান্না করতাম না, রান্না করলাম পাতাগুলো কেমন হলুদ হলুদ হয়ে যাচ্ছিল, সেই কারণে বাঁধাকপিটাও রান্না করে ফেলছি। আর বাঁধাকপি আর ফুলকপির এখন অনেক কম দাম, মানে প্রচুর সস্তা। তাও আমার জিনিসটা নষ্ট করতে কীরকম একটা লাগে আর কি জিনিসপত্র। তো সেই জন্য দেখো ফুলকপি বাঁধাকপি দুটোই হলো গ্যাসের জিনিস, কিন্তু নষ্ট হয়ে যাবে বলে আমি বাঁধাকপিটাও কেটে নিয়েছি। তো অনেকটাই লেট হয়ে যাবে রান্না করতে, সেজন্য দেখো বাঁধাকপিটাও আমি কেটে নিয়েছি। আর আমি এর থেকে আর একটু সরু সরু করে কাটতে পারি বাঁধাকপিটা কাটতে গিয়ে প্রথমেই আর কি আমার বুড়ো আঙুলটা কেটে যায়। আর বুড়ো আঙুলটা ছাড়া তো সবজি টবজি অতটা কাটা যায় না আর কি, কোনো কাজই ঠিক মতো করা যায় না। তো অনেকটা কেটে যায় আর অনেকটাই রক্ত বেরোয়, মানে একটুখানি কাটে কিন্তু অনেকটা ডিপভাবে আর কি। আর আমাদের বটিটা অনেকটাই ধার আর কি। তো এই দেখো বাঁধাকপিটার আমি এখনও লবণ দিয়েছি, খালি হলুদ দিইনি, কারণ হলুদ দিলে একটু সিদ্ধ হতে দেরি হয়। তারপর দেখো এখানে আমার মাছের তরকারিও কমপ্লিট, আর অনেকটা সময় লেগেছে। আর বাঁধাকপিটা লাস্টে যখন রান্না করেছি না, বাঁধাকপিটা একটু হলুদ হলুদ হয়ে গেছিলো বলে অনেকটা সময় লেগেছে। মানে যদি ভাপিয়ে নিতাম আর কি অতটা টাইম লাগতো না। আমারই ভুল হয়ে গেছে, মানে বুঝতে পারিনি, একা একা তো সবসময় সব কিছু মাথাতে থাকেও না। তো এই দেখো এখন আমার প্রত্যুষ ঘুমাচ্ছে এখনও। তো অনেকক্ষণ ঘুমিয়েছিল সেদিন। আমার ছেলেটা অনেক ভদ্র হয়ে গেছিলো, ভীষণ দুষ্টু। আর হ্যাঁ, আমি যখন ভয়েস দিচ্ছিলাম তখন প্রত্যুষ আমার পাশেই ছিল, ওর আওয়াজ তোমরা শুনতে পাবে, মানে ভয়েসে হয়তো শুনতে পাচ্ছ। তো এই দেখো এখন আমার বাবা খেতে চলে এসেছে, আর আমি খেতেও দিয়ে দিয়েছি। আর এই দেখো মাছের তেলটা হয়ে গেছে, ওকে একটু নামিয়ে দিলাম। তো সবার প্রথমে মাছের তেল দিয়ে আর কি সবাই ভাত খায়, কিন্তু ও সেদিন সবার প্রথমে আর কি রুই মাছের তরকারি দিয়ে খেলো, তারপরে হলো এই যে মাছের তেল দিয়ে। আর বাঁধাকপিটা দুপুরবেলায় খেয়েছিল। আর চালের গুঁড়ি ছিল না বলে এখানে দিয়েছিলাম আর কি আটা দিয়েছিলাম একটুখানি, আর আদা জিরে বাটা আর কাঁচা লঙ্কা। তো এভাবেই রান্না করেছিলাম আর কি বাঁধাকপিটা। আর কি বলো তো, সেদিন শুধু দিদি আসেনি, মানে আমার ননদ আসেনি, মাও বাড়ি এসেছিলো, মানে আমার শাশুড়ি মা। তো সকালবেলায় ফোন করে কথা বললো, কিন্তু তখন আর বুঝতেও পারিনি যে বাড়ি আসবে, কিছু বলেওনি, মানে বলতে পারো না বলেই এসছে, মানে আমাদেরকে একটু সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করেছে। তো এই দেখো এখানে এখন দুপুরবেলায়, কিন্তু তখন সকালবেলায় রান্নাবান্না করে অনেক কাজ ছিল। তারপরে এই যে ঘরটর মুছে নিয়েছিলাম, ঘরটর মুছে জামাকাপড় কেচে স্নান করে নিয়েছিলাম। তারপর স্নান করে যেই প্রত্যুষের খাবারটা বসাতে গেছি আর কি, দুপুরবেলায় যেই খাবারটা খাবে, সেই সময় দেখছি মা বাড়ি এলো। আমি তো দেখে অবাক হয়ে গেছি। তারপরে দেখো এই যে কলকাতা থেকে এসব জিনিসপত্রগুলো নিয়ে এসছে, ছড়ানো ছিটানো আছে।
আমার ছেলে হওয়ার পর যখন আমি ওই বাড়ি চলে গেছিলাম, যখন আমার 3 মাস আর কি পুগলুর বয়স, আর মানে আমার প্রত্যুষের, সেই সময় আবার এই বাড়িতে আসি। তো যেদিন ওর বাবা আমাদের সাথে দেখা করতে যেত না, সেদিন আমার প্রত্যুষ নয় ঘুমাতো, মানে সেদিন একটু বেশি বেশি ঘুমাতো বা একটু অন্যরকম হয়ে যেত। মানে মানুষ দেখলে বাচ্চা কাচ্চারা কিন্তু অন্যরকমই হয়ে যায়। যখন আমাদের বাড়িতেও যখন ছোটোবেলায় যখন আমরা ছোট ছিলাম, যখন আমাদের বাড়িতে লোকজন আসতো না, তখন কিন্তু দেখবে আমাদের আর কি লোকজনের সামনে একটু অন্যরকম হয়ে যায়। মানে হলো যেই কাজটা করি না একটু চুপচাপ কি একটু চঞ্চল, তখন দেখতাম বাড়িতে লোকজন আছে, এখন মা কিছু বলতো না, মানে দুষ্টুমি করতাম একটু বেশি বসে, কি চুপচাপ থাকতাম, একটু অন্যরকম হয়ে যেতাম। সেরকম আমার ছেলেও দেখো, এখন এই যে আমার ননদ এসছে, শাশুড়ি মা এসছে, তো দেখো সেদিন কিন্তু যেই কদিনই ছিল, সেই কদিন না ওর খাওয়া নিয়ে ঘুমানো নিয়ে মানে পুরো একদম চেঞ্জ হয়ে গেছিলো। বলে মানুষ দেখলে মানে এরকম হয়ে যায় বাচ্চা কাচ্চারা, ঠাকুমাও বলছিল আর কি। তো ওকে কিন্তু খাওয়াতে সময় লাগে না 15-20 মিনিটের বেশি লাগে না। তো যেই কদিন আর কি বাড়িতে সবাই লোকজন ছিল, সেই কদিন ওর 1 ঘন্টা লাগেছে খেতে। আর ও কিন্তু মানে ঘুমানোর সময় একটু বিরক্ত করে, কিন্তু অতটাও আবার করে না, কিন্তু সেই খাওয়া নিয়ে বিরক্ত, মানে বুঝতেই পারছো। ওই যে বললাম ছোটোবেলায় যখন ছোট ছিল, তখনও কিন্তু ওর বাবা যখন দেখা করতে যেত। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। তো সকাল থেকে ওই যে সকালবেলায় তো কাজকর্ম, যেটা ডেলিকার রুটিন, সবারই যেটা কাজ থাকে সকালে, সেই কাজকর্ম করলাম, রান্না বান্না যাদের বাড়িতে কাজ থেকে সেসব করছিলাম। তো দিদি এসছে আজকে, আর এটা হলো আমার ভাগ্নে। তো এই যে তো রিক বসে আছে দেখতে পাচ্ছ। তো সন্ধেবেলায় তো মা দিদি বাজারে গেল, তো বাড়ি আসার পরে আর কি ঘরটার গোছানো হচ্ছিল। তো সারাদিন আজকে এইসব করতে করতেই দিন কেটে গেছে, ভীষণ মজা হচ্ছে, আনন্দ হচ্ছে, মানে ঘরটার গোছানো কাজকর্ম ফাঁকে ফাঁকে আনন্দ হচ্ছে। আর আমাদের এখানে মেলা হয়, তো এখন বাজারে গেছে আর রাত হয়ে গেছে। রাতের বেলায় খাওয়া দাওয়া রান্নাবান্না তো আছে, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো রাতের বেলায় আর সেদিন আমি ভিডিও করতে পারিনি আর কি, সরস্বতী পুজোর আগের দিন। সেদিন হলো যে রাতের বেলায় আমাদের পিঠে বানানো হয়েছিল, যেটা হলো ছাঁচ পিঠে বলে না, মানে ছাঁচের মধ্যে দিয়ে, মানে সাজের পিঠে বলে, তো সেটা বানানো হয়েছিল, আর মাংস হয়েছিল। তো রাতের বেলায় আমার একদমই মানে মন মাইন্ড ভালো ছিল না, সেই কারণে আর কি ভিডিও করিনি। তো দেখো এখানে আজকে আর কি সরস্বতী পুজোর পরে এই ভিডিও ক্লিপটা আর কি। তো এখানে দেখো আমাদের এখানে পিঠে বানানো হচ্ছে, যাকে বলে চান্দসা পিঠে, মালপোয়া, ভাজা পিঠে, অনেক কিছু বলতে পারো। তো এটাই বানানো হচ্ছিল। তো এটা আমার বরের ফেভারিট পিঠে। এটা হচ্ছে পুজোর দিন, সরস্বতী পুজোর দিন। তো সরস্বতী পুজোটা একদমই ভালো কাটেনি। তো পুজোতে আগের বছর আমার প্রত্যুষ একদমই ছোট ছিল, 1.5 মাস বয়স ছিল। তো আগের বছর না এতটাই আর কি সরস্বতী পুজোটা খারাপ কেটেছে। সরস্বতী পুজোর পরের দিনে ওকে হসপিটালে ভর্তি করতে হয়, আর পুজোর দিনে ওকে ডাক্তারের কাছে নিয়ে দৌড়াদৌড়ি করতে হয়। পরের দিনও নিয়ে গেছিলাম। তো এই দেখো আজকে হলো সরস্বতী পুজো ছিল। এই যে সন্ধেবেলায় দেখো মামার মেয়েরা এসছে, দুই মেয়ে। তো ওখানে আমার মা আর কি ননদ দুজনই বসে আছে, আর এখানে খাওয়া দাওয়া হচ্ছে আর কি, চিড়ে ভাজা আর অনেক কিছু, চাটা খাওয়া হচ্ছে সন্ধেবেলা। আর প্রত্যুষ দেখলেই খেতে চাইবে, সেই কারণে দেখো ওকে নিয়ে আমি ঘরের মধ্যে বসে আছি, আর ও আমাকে কীভাবে ডাকছে। তো এই বছরও সরস্বতী পুজোতে আমাদের এখানে হয়েছে মাঠে আর কি পুজো হয় সরস্বতী পুজোতে। তো যাওয়া হয় অন্য বাড়ি, মানে আর এইবারও যাওয়া হলো না, আগেরবারও যাওয়া হয়নি। তো কোনো ব্যাপার না, পরের বছর আমার ছেলে যদি কপালে থাকে তো অবশ্যই যাওয়া হবে, আর ছেলেটাও একটু বড় হয়ে যাবে। তো এখানে দেখো ও ঠাম্মা তো বাড়িতে থাকে না, আর এই যে প্রথমবার ও ঠাম্মার কাছে খাচ্ছে, তাই একটু ভিডিও করে রাখলাম, বড় হয়ে দেখতে পারবে। তো বাড়িতে থাকলে তো অবশ্যই খাইয়ে দিত, সবই করতো। তো আমার অত চাপ নেওয়ার কোনো দরকারই ছিল না, মানে আমার এত মানে হেডেক হয়ে যায়, এত প্রেশার হয়ে যায়, বুঝতেই পারছো একা একা। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগলো, দেখা হবে নতুন একটা ভিডিও।